4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা 11:30 সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা, তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনো আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো পেপার, মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্তে আছে। আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন ও 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে। অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম অসহায় একটা ছেলে, বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে ওই শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে। ওনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? ওনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই, কেউ কি প্রশ্ন করছে? আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আমার হাজবেন্ডের পার্সোনাল ছবি, ভিডিওস আছে, এটা সবারই থাকে, হ্যাঁ। ওই ভিডিও ছবিগুলা পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে। একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে। অলরেডি অপুর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।